হ্যালো ফ্রেন্ড, তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ফ্রেন্ড, আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেটি একসাথে দুটি মহাদেশ অবস্থিত? এমন একটি দেশ যেখানে প্রাচীন রোমান, বাইজেন্টিয়ান আর ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস আজও জীবন্ত, আর যেখানে আধুনিক শহর আর ঐতিহ্যবাহী সংস্কৃতি একসাথে হাত ধরাধরি করে চলে। হ্যাঁ, আমি বলছি তুরস্কের কথা। একটি দেশ যা শুধু তার ভৌগোলিক অবস্থানের জন্য নয়, বরং তার সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় মানুষ আর খাবারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এমন একটা দেশ যেখানে চিকেন দিয়ে মিষ্টি তৈরি করা হয়। এই দেশে 99% মানুষ একই ধর্মের, তার সত্ত্বেও এরা ধর্মনিরপেক্ষ বলে। এখানকার মানুষ একদিনে তো প্রায় 10 কাপ চা খেয়েই নেয়। এইখানকার সন্ধ্যা সবচেয়ে সুন্দর হয়, আর এই দেশের সৌন্দর্য দেখার পর কেউ এই দেশ থেকে ফিরে আসতে চায় না। এখানকার নেচার যেমন সুন্দর তেমনি সুন্দর এখানকার নারীরা। তো বন্ধুরা, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে দিই, তুর্কির অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ তুর্কি, আর এই দেশের টোটাল জনসংখ্যা হচ্ছে 8,20,00,000-এর আশেপাশে। আর এই দেশে 76% মানুষ শহরে বসবাস করে এবং 24% মানুষ গ্রামে বসবাস করে। এই দেশে সবচেয়ে তুর্কিশ ভাষা বেশি প্রচলিত। তুর্কি এক ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি, অর্থাৎ এমন একটি দেশ যেটা দুটি আলাদা আলাদা কন্টিনেন্টে ভাগ করা, যার কিছুটা অংশ ইউরোপ এবং বেশিরভাগটা অংশ এশিয়া মহাদেশে অবস্থিত। এই ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে তুরস্কে ইউরোপীয় আধুনিকতা ও এশিয়া ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। দেশটির উত্তর দিকে রয়েছে কৃষ্ণা সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর আর পশ্চিমে এজিয়ান সাগর। এই তিনটি সমুদ্র তুরস্ককে সমুদ্রপথে বাণিজ্য এবং পর্যটনের জন্য দারুণ সুবিধা দিয়েছে। এখানকার রাজধানী শহর আঙ্কারা হলেও সবচেয়ে বিখ্যাত ও জনবহুল শহর হলো ইস্তানবুল, যা একসময় ছিল বাইজেন্টাইন ও ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী। ইস্তানবুল এমন একটি শহর যা সরাসরি ইউরোপ ও এশিয়াকে দুটি সেতুর মাধ্যমে সংযুক্ত করেছে। এই শহরটি শুধু তুরস্ক নয়, বরং গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ। তুরস্কের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো এরা সাংস্কৃতিক বৈচিত্র্য ও জনগণের জীবনধারা। তুরস্কের মূল জাতিগোষ্ঠী হলো তুর্কি, তবে এখানে কুর্দি, আর্মেনিয়ান, আরব, গ্রিক সহ আরও অনেক জাতিগোষ্ঠীর মানুষ যুগ ধরে একত্রে বসবাস করছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, পোশাক, সঙ্গীত, নাচ ও রীতিনীতির মাধ্যমে তুরস্কের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এই দেশের মানুষদের জীবনযাত্রা, অতিথিপরায়ণতা এবং পারিবারিক মূল্যবোধ অন্যতম একটি গুণ। অতিথিকে এরা ঈশ্বরের প্রতিনিধি মনে করে, আর তাই অতিথি আপ্যায়নে এরা থাকে সবসময় প্রস্তুত। বন্ধুরা, এটি এমন একটি দেশ যেখানে মুসলিমদের সংখ্যা 96%, তার সত্ত্বেও এরা ধর্মনিরপেক্ষ দেশ বলে মনে করে। তুর্কিদের পোশাকে, ভাষায় এবং উৎসব উদযাপনে ইউরোপীয় আধুনিকতা ও মধ্যপ্রাচ্যীয় ঐতিহ্যের একটি চমৎকার মিশ্রণ দেখা যায়। যেমন শহর এলাকায় মানুষ অনেকটা পাশ্চাত্য ঘরানোর জীবনযাপন করে, অথচ গ্রামীণ এলাকায় এখনও প্রচলিত আছে ঐতিহ্যবাহী তুর্কি রীতিনীতি। খাবার মানেই এক অপূর্ব স্বাদের অভিজ্ঞতা। তুর্কি রন্ধনশৈল বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তুরস্কের খাবারে দেখা যায় মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, গ্রিস এবং বলকান অঞ্চলের প্রভাব, ফলে প্রতিটি পদই যেন এক একটি ইতিহাসের স্বাদ। সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কাবাব, ডোনার, ফিলাপ, লামাজুন হচ্ছে তুর্কি এক ধরনের পিৎজা, এবং মান্তি হচ্ছে তুর্কি ডাম্পলিং। মিষ্টির মধ্যে বকলাবা ও তুর্কি ডেলাইট বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। আর এখানকার খাবারের মূল আকর্ষণ হচ্ছে চা ও কফি। তুর্কিতে চা এবং কফি তাদের সাংস্কৃতিক অপরিহার্য অংশ। বিশেষ করে তুর্কি কফি এতটাই বিখ্যাত যে এটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তুর্কিদের খাবার শুধু খাওয়ার জন্য নয়, বরং এটি সামাজিকতা ও অতিথিপরায়ণতার প্রতীক। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে একসাথে খাওয়া, অতিথিকে বিশেষ যত্নে আপ্যায়ন করা, এসবই তুর্কি ঐতিহ্যের অঙ্গ। এছাড়া তুরস্কের ঐতিহ্যবাহী উৎসব ও লোক সংস্কৃতিও খুব সমৃদ্ধ। রমাজান এবং কুরবান বায়রাম ছাড়াও নানা গ্রামীণ এলাকায় পালিত হয় স্থানীয় লোক উৎসব। এসব অনুষ্ঠানে গান, নাচ আর স্থানীয় পোশাকে সাজ্জিত হয়ে মানুষ আনন্দ করে, ঠিক যেমনটা তারা শত শত বছর ধরে করে আসছে। আর বন্ধুরা, এই দেশের একটি মজার ব্যাপার হলো তুরস্কের মেয়েরা বিয়ের সময় বরকে লবণ চা খাওয়ায় প্রেম টেস্ট করার জন্য। বিশ্বাস করে না এই চা খেয়ে যদি বর মুখ না কুচকায় তবে প্রেম পাস। এমন অদ্ভুত অথচ মজার রীতিতে ভরা তুরস্কের মেয়েদের জীবন। আর মজার বিষয় হচ্ছে, কিছু তুর্কি অঞ্চলে বিশ্বাস করা হয় মেয়েরা বিয়ের আগে বালিশের নিচে চিরকুট রাখলে স্বপ্নে বর দেখা যায়। এদের প্রেমে ম্যাজিকও আছে। তো এবার আসা যাক তুর্কির বিয়ের রীতিনীতি। তুর্কি বিয়েতে মেয়ের কোমরে বাঁধা হয় লাল ফিতা, আর এরপর বরকে পরীক্ষা নেওয়ার সময় তাকে চা বানাতে বলা হয়। বাড়ির সকলে খেয়াল রাখে এই ছেলে সংসারের যোগ্য কিনা। এছাড়া বিয়ের আগেই আবার মেয়েরা ঘরে ঘরে লবণ ছিটায় যেন খারাপ কিছু না আসে। এই তুরস্ক দেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে এখানকার বেশ কয়েকটি সমুদ্র সৈকত। এর মধ্যে উল্লেখযোগ্য বীচটি হলো লারা বিচ, যা আন্টালিয়া শহরের কাছে অবস্থিত। এখানে সাদা বালি এবং স্বচ্ছ নীল পানি দর্শনার্থীদের আকর্ষণ করে। এই সৈকতের প্রধান বিশেষত্ব হলো এর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আধুনিক রিসোর্ট এবং পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা। লারা বিচে আপনি সাঁতার, ওয়াটার স্পোর্টস
স্পোর্টস এবং স্কুবা ডাইভিং উপভোগ করতে পারবেন। সৈকতের পাশে রয়েছে বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট এবং শপিং মল, যা আপনার ভ্রমণকে আরও উপভোগ করে তোলে। এখানে রাতের সুন্দর হোটেলগুলির মধ্যে থাকলেও আপনি তুরস্কের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই সৈকতটি স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কারণ এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং আধুনিক সুযোগ সুবিধাও পাওয়া যায়। তুর্কিতে 12 বছর পর্যন্ত শিক্ষা অবশ্যই, আর সব ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সুযোগ পায়। আর শহরের স্কুলগুলো বেশ মডার্ন, অনেক বড় বড় স্কুলে ইংলিশ ও অন্যান্য ভাষা শিক্ষা হয়। গ্রামে অনেক ক্ষেত্রে মেয়েদের স্কুল ছেড়ে দেওয়ার প্রচলিত আছে, কিন্তু সরকার অনেক প্রচেষ্টায় মেয়েদের স্কুলে থাকতে চেষ্টা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।